সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গোটা বাংলাদেশের সমস্ত জায়গায় সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। একটা সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার ক্ষেত্রে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে নিয়ে গতকাল ঢাকার একটি সিনেমা হলে সিনেমা উপভোগ করেছেন, যা সংস্কৃতি অঙ্গনের এবং সংস্কৃতি মনা মানুষের জন্য এক দৃষ্টান্ত। এই প্রেক্ষাপটে আজ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিদর্শন করেছেন মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী। আমাদের সাথে এই মুহূর্তে কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে উনি যুক্ত আছেন। মাননীয় মন্ত্রী, আপনাকে শুভেচ্ছা আজকের আয়োজনে আমাদের যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাই, আপনার সরকার এবং আপনার মন্ত্রণালয় বর্তমান যে সংস্কৃতি অঙ্গন রয়েছে সেই সংস্কৃতি অঙ্গনে কি ধরনের ভূমিকা রাখবেন? আসলে বিগত ফ্যাসিবাদী শাসনের কারণে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই নানা রকম সমস্যা তৈরি হয়েছে, অনেক ক্ষতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আজকে নতুন সরকারের সামনে এই সমস্ত ক্ষেত্রের ক্ষতিগুলো কাটিয়ে ওঠা কিন্তু বেশ একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সমস্ত ক্ষেত্রে সমাজের ব্যাপক ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিগুলো পুষিয়ে তোলার জন্য নানা ধরনের কর্মসূচি নিচ্ছে। আমরা তার অংশ হিসাবে আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গোটা বাংলাদেশের সমস্ত জায়গায় সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের নানা অংশে যাতে সুস্থ সংস্কৃতির চর্চাটা ফিরে আসে এবং মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং মানুষের মধ্যে নিজেদের মধ্যে যে সামাজিক বন্ধন সেটা আবার দৃঢ় হয়, সেজন্যই কিন্তু আমরা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি। তার অংশ হিসেবেই কিন্তু আমি আজকে এসেছিলাম এখানকার ময়মনসিংহের শিল্প সংস্কৃতির যে ঐতিহ্য সেটাকে আমরা আমাদের বিবেচনায় আনার জন্যে এবং সেটাকে আরো বিকশিত করার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত যে সংস্কৃতির যে সমস্ত অংশ সংস্কৃতির সঙ্গে জড়িত, বাংলাদেশি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে যে সমস্ত অংশ জড়িত, এমনকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সমস্ত সাংস্কৃতিক বিষয়গুলো আছে, এর যে কোনো কম্পোনেন্ট যেগুলো জড়িত, সে সমস্ত ক্ষেত্রে তাদের সুরক্ষা দেওয়া কিন্তু আমাদের কাজ, সরকারের কাজ। কোনোভাবেই এগুলোকে আমরা সরকার অ্যাকসেপ্ট করব না, বরং আমরা চাচ্ছি যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যাতে আরো ভালোভাবে কাজ করে, আরো সুন্দরভাবে কাজ করে এবং মানুষের মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য তারা যাতে খুব দায়িত্বের সঙ্গে কাজ করে, একটা সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার ক্ষেত্রে দায়িত্ব পালন করে, সেই কাজটা তারা করবেন। সুতরাং তাদেরকে প্রোটেকশন দেওয়া তো আমাদের কাজ নিশ্চয়ই।